খবরে নজর রাখবো। বেলডাঙ্গা এবার তদন্তে এনআইএ। ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন এনআইএর আধিকারিকেরা। আজ বড়ুয়া মোড় ঘুরে দেখেন তারা। তদন্তের কেস ডায়েরি তারা সংগ্রহও করেন বেলডাঙ্গা থানা থেকে এবং ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের মামলা রুজু করে তাদের নামের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চান এনআইএ আধিকারিকেরা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে। তাণ্ডবে অবাধ প্রশ্রয়, দুদিন ধরে অশান্তি জিয়ে রেখে এভাবেই জ্বলতে দেওয়া হয়েছিল বেলডাঙ্গাকে। পরে সামনে আসে মিথ্যে উস্কানি দিয়ে বেলডাঙ্গায় হিংসা তাণ্ডব। জাতীয় সড়ক, রেল লাইন অবরোধ, ভাঙচুর ছিল পরিকল্পিত। ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএকে তদন্তের নির্দেশ দিতেই শনিবার বেলডাঙ্গা পৌঁছে কাজ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। বড়ুয়া মোড় ঘুরে ইউএপিএ, জাতীয় সড়ক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেন। কার্যত তাদেরকে ধরতে একেবারে ব্লুপ্রিন্ট তৈরি করেছে এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল থেকেই কিন্তু এনআইএর আধিকারিকেরা তারা বেলডাঙ্গা থানাতে আসেন এবং তারপরে তারা কিন্তু দফায় দফায় চলে যান বহরমপুর। বেলডাঙ্গা কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার ৩৫ জন। এদের মধ্যে ১৩ জনকে আজ ফের আদালতে তোলা হয়। বেলডাঙ্গার মামলাতে টোটাল ১৩ জন আসামির প্রোডাকশন ছিল। তাদের মধ্যে প্রথমে ১০ দিনের প্রেয়ার অ্যালাউ হয়েছিল পিসি, সাবসিকুয়েন্টলি আবার ৪ দিনের পিসি চাই পুলিশ, সেখান থেকে ৩ দিনের পিসি অ্যালাউ হয়। এনআইএ এরপর থেকে তদন্তভারকরণ করবে। এখন অবধি কোনো ইউপিএ ধারা অ্যাড হয়নি, ভবিষ্যতে হতে পারে। আপাতত জেল কাস্টাডিতেই যাবে। এনআইএ তদন্তভার গ্রহণ করেছে, এবার এই কেসটা গোটাকুটি এনআইএ কোর্টে চলে যাবে। এদিন বহরমপুর কোর্টে যান এনআইএর ৮ আধিকারিক। ৩৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের হেফাজতে চেয়ে আবেদন করে। আরও অপরাধী ধরতে ব্লু প্রিন্টও তৈরি করেছে এনআইএ। আজকে সকাল থেকেই কিন্তু এনআইএর আধিকারিকেরা তারা বেলডাঙ্গা থানাতে আসেন এবং তারপরে তারা কিন্তু দফায় দফায় চলে যান বহরমপুরে এবং বহরমপুরে যে সাইবার ক্রাইম থানা রয়েছে সেইখানে গিয়ে ওসি সাইবার ক্রাইমের সঙ্গে দীর্ঘক্ষণ তাদের কথা হয়। দফায় দফায় তাদের মধ্যে কথা হয় এবং সেখান থেকেই কার্যত যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে, পাশাপাশি আরও যে সমস্ত ভিডিও ফুটেজগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও ফুটেজগুলোকে কালেকশন করা হয়। এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই সমস্ত অপরাধীদের একেবারে ডেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে এনআইএ আধিকারিকদের আতশ কাচের তলাতে। বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি সংগ্রহ করেছে এনআইএ। পাশাপাশি বেলডাঙ্গায় যান সিএফএসএল আধিকারিকরা। হস্তান্তর করা হয় সংগৃহীত নমুনা। আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা, বেলডাঙ্গাতে আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙ্গা, ভয়ে ঘুরছে এসপি, খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। বেলডাঙ্গা হিংসার ঘটনায় এনআইএ তদন্ত শুরুর দিনে মুর্শিদাবাদের পুলিশ সুপার বদল। কুমার সানি রাজকে এসএসআইবি পদে বদলে মুর্শিদাবাদের নয়া পুলিশ সুপার ধৃতিমান সরকার। এনআইএ তদন্ত শুরুর দিনই কেন রদবদল, নাকি এর পিছনে অন্য কোনো সত্য আড়ালের চেষ্টা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।